গভীর ষড়যন্ত্রের কবলে বাংলাদেশ এবং বিএনপি। আপনারা গত 10-12 দিন থেকে আজ পর্যন্ত আওয়ামী লীগের কর্মসূচি 13 তারিখ ঢাকা লকডাউন একটু পর্যালোচনা করলে বুঝতে পারবেন। আজ 11ই নভেম্বর জামাতসহ 8টি ইসলামিক দলের ঢাকা সমাবেশ। চট্টগ্রামে বিএনপি এমপি মনোনীত প্রার্থীর নির্বাচনী প্রচারণায় শীর্ষ সন্ত্রাসী খুন, আর এটাকে বিভিন্নভাবে বিভিন্ন ইলেকট্রিক মিডিয়া প্রচার করছে। বিএনপি দুই গ্রুপের সংঘর্ষে ওই লোক নিহত। অথচ কত মিথ্যা কথা বিএনপি নামে অপপ্রচার করা হচ্ছে। আধিপত্য বিস্তার নিয়ে শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের বাহিনীর দ্বারা ওই লোকটা খুন হয়। আবার ঢাকায় বিএনপি আরেকটি নির্বাচনী পথসভায় আরেকজন শীর্ষ সন্ত্রাসী খুন, এটাকেও বিএনপির নামে অপপ্রচার করে চালিয়ে দিচ্ছে কিছু ইলেকট্রিক মিডিয়া ও বট বাহিনী। এবার আসুন জামাতের আজকের সমাবেশ নিয়ে। বিএনপি জুলাই সনদে 84 এর মতো প্রস্তাবে ভিন্ন মত পোষণ করছে, যাকে ইংরেজিতে নোট অফ ডিসেন্ট বলে। এই নোট অফ ডিসেন্ট নিয়ে সংস্কার কমিশনের চেয়ারম্যান নিয়াজ আলী এবং কিছু উপদেষ্টা বিএনপির সাথে গাদ্দারি করে এই নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে জুলাই সনদের খসড়া প্রস্তাব প্রকাশ করে। অন্যদের মতামত, অন্যদের সিদ্ধান্ত বিএনপির উপর চাপিয়ে দেওয়া, এটা তো গণতন্ত্র নয়, এটা তো স্বৈরতন্ত্র। এই বর্তমান সরকার বিএনপির সাথে স্বৈরতন্ত্রের মতো, আওয়ামী লীগের মতো আচরণ করছে, সাথে এনসিপি এবং জামাতকে নিয়ে। বর্তমান উপদেষ্টাদের একটা কথা মনে রাখা দরকার, বিএনপি এমন একটা দল যাকে দমিয়ে রাখা যায় না। যেটা শেখ হাসিনা 15 বছরের পারে নাই, যেটা 111 সরকার 2 বছরও পারে নাই, এবং আপনারা ও জামাত শিবির মিলেও করতে পারবেন না। কারণ বিএনপি আপয় জনগণের দল। গ্রামগঞ্জে, হাট এবং বাজারে গিয়ে দেখবেন, একটু পর্যালোচনা করবেন বিএনপির জনসমর্থক কী রকম। তারপর বিএনপিকে নিয়ে অন্য পরিকল্পনা করার চিন্তা করবেন। আর জামাতকে বলবো, আপনারা 71 সালে যে ভুল করেছেন, ঠিক সেই ভুল এখন করতে আছেন। কারণ আপনারা কখনোই বাংলাদেশের ভালো চাইতে পারেন না, যেটা শেখ হাসিনা চাইতে পারে না। 13ই নভেম্বরের ষড়যন্ত্রের সাথে অবশ্যই জামাতের কোন না কোন ইন্ধন আছে। কারণ তারা হলো সব সময় দালালি করার অভ্যাস। পাকিস্তান জামাত দালালি করছিল 1947 সালে, বাংলাদেশের জামাত দালালি করছে 1971 সালে। দালাল দল কখনো বাংলাদেশের ভালো চাইতে পারে না। তাই সকল ষড়যন্ত্র থেকে দেশকে এবং বিএনপিকে আল্লাহ যেন রক্ষা করে।